100 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তো এখানে আসলে 500 টাকার 4 বছরের সুদ কত হয়? 500 টাকার 4 বছরের সুদ এবং 5000 টাকা এবং 600 টাকার 5 বছরের একত্রে 500 টাকা সুদ হয়েছে। তাহলে এটাকে আমরা যদি এরকম ভাবে করে নেই তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়। 500 টাকার 4 বছরের সুদ কত হবে? 500 টাকার 4 বছর মানে 4 5 20, 2000 টাকার 1 বছরের সুদ। আবার 600 টাকার 5 বছরের সুদ মানে 5 6 3000 টাকার 1 বছরের সুদ। তাহলে মোট টাকা কত হলো? 5000 টাকার। 5000 টাকার 1 বছরের সুদ দাঁড়াচ্ছে কত টাকা? এই যে 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি 5000 টাকার 1 বছরের সুদ হয় 500 টাকা। 1000 টাকা 1 টাকার 1 বছরের সুদ কত হয়? 500 ভাগ 5000। 100 টাকার কত হবে তাহলে? 500 ভাগ 5000 গুণন হয়ে গেল উপরে এই 100। এখন কাটাকাটি করলে হয় 10 টাকা, অর্থাৎ সুদের হার হচ্ছে 10 টাকা। বিষয়টাকে সহজ করার জন্য কিন্তু আমরা 500 টাকার 4 বছরের পরিবর্তে 1 বছরে নিয়ে আসছি। তাহলে 500 টাকার 4 বছর মানে 2000 টাকার 1 বছর। আবার 600 টাকার 5 বছর মানে 3000 টাকার 1 বছর।